আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গাইড যারা দেশে এবং দেশের বাহিরে প্রবাসীতে রয়েছেন, সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আমি তান্ত্রিক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রতিবারের মতো আজকেও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি ভিডিওর বিষয় নিয়ে। আজকের ভিডিওর বিষয়টি কি অবশ্যই আপনারা থাম্বনেইলে দেখেছেন। তো সম্মানিত গাইড যারা ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। তো গাইজ, সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলি, যারা জাদুবিদ্যা তন্ত্রমন্ত্র বিষয়ে আগ্রহ আছেন তারা আমার চ্যানেলের ভিডিওগুলো ভালোভাবে মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। এই চ্যানেলে কোনো ফেক ভিডিও দেওয়া হয় না, সম্পূর্ণ তদবির বিস্তারিত তুলে ধরা হয় এবং আমি বোঝানোর চেষ্টা করি। এখানে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তো গাইজ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো গাইজ, এই স্ক্রিনে যে তদবিরটি দেখতেছেন এটি হচ্ছে পুরাতন শত্রুকে দমন করার জন্য বিশেষ কার্যকারী একটি নকশা। এই নকশাটির দ্বারা আপনার পুরাতন শত্রুকে দমন করতে পারবেন, এটি কোনো ভুল নেই। তো গাইজ, এই তদবিরটি কী করে করবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। তো আমার সাথে থাকুন বিস্তারিত দেখার জন্য, বোঝার জন্য। গাইজ, এই নকশাটি লিখতে হলে আপনাদের সর্বপ্রথম পাক পবিত্র হয়ে তারপর লুবান জ্বালিয়ে সুন্দর করে একটি জায়নামাজে বসিয়া তারপর 11 বার দুরূদ শরীফ পাঠ করিয়া তারপরে যন্ত্রটি লিখবেন সাদা কাগজে। মেকসু জাফরান কালি দ্বারা এই যন্ত্রটি লিখে নেবেন। লিখা শেষ হয়ে গেলে সুগন্ধি জাতীয় লুবানের দোয়া দিয়ে যন্ত্রটিকে জাগ্রত করে নেবেন। যন্ত্রে জাগ্রত হওয়ার পর এই যন্ত্রটি একটি লোহার তাবিজে অথবা তামার তাবিজে ভরে নেবেন। তামার তাবিজে ভরলে বেশি ভালো হয়। তো অবশ্যই যন্ত্রের নিচে শত্রুর নাম এবং শত্রুর পিতার নাম অথবা মাতার নাম লিখে নেবেন, নাম লিখতে ভুলবেন না। তো গাইজ, তামার তাবিজে ভরিয়া অতঃপর এই যন্ত্রটি শত্রুর ঘরের ভিতরে যে কোনোভাবেই হোক, যদি মাটির ভিটায় হয় তাহলে পুঁতে দিবেন, আর যদি পাকা ঘর হয় তাহলে যে কোনো কোণায় বা নিরাপত্তা জায়গায় ঘরের ভিতরে রেখে দিবেন, যেন তাবিজটি খুঁজে না পায়। তো গাইস, এইভাবে কাজ করলে আপনাদের কাজ 100% সফল হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।